মার্চের 1 তারিখে ঠিক করবে যে তোমরা 2 তারিখ দোল কেমন খেলবা। আমি এই কথাটা কেন বলছি, কারণ 1 তারিখ হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। পাতি বাংলা কথায় বলা যায় যে এই ম্যাচে যে জিতবে সে সরাসরি চলে যাবে সেমিফাইনালে, আর যে হারবে সে সম্পূর্ণরূপে বাইরে চলে যাবে। এখন আর রান রেট ম্যাটার করছে না। আগের দিন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেওয়ায় ভারতের অনেক সুবিধা হয়ে গেছে। ভারতকে এবার যে করে হোক ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে আর সেমিফাইনালে প্রবেশ করতে হবে। 2016 সালে কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ ভারতকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে গিয়ে ফাইনাল জিতে নিয়েছিল। আগের দিন ওয়েস্ট ইন্ডিজ 20 ওভারে 176 রান করেছিল, আর সেটা সাউথ আফ্রিকা 16 ওভার 1 বল থাকতে সে রান চেস করে নেয়। ওয়েস্ট ইন্ডিজের একটা সময় 44-এ 4 উইকেট, 55-তে 5 উইকেট এরকম করে চলছিল, 88-তে এসে 7 উইকেট না 8 উইকেট এরকম ছিল সামথিং। কিন্তু তারপর রোবনীয় শেফার আর জেসন হোল্ডারের পার্টনারশিপে সেই রান 176-এ চলে যায়। এটা অবাক করা কাণ্ড। যারা খেলা দেখেন তারা সত্যিটা হতাশা। আমি এখন ওয়েস্ট ইন্ডিজের দেখে আমি খেলাই বন্ধ করে দিই, তারপর দেখি পরে স্কোর দেখি রান দেখি ওই হয়ে গেছে। তারপর সেই রানে আবার সাউথ আফ্রিকা ধুমধাম মেরে সেই রান আবার 16 ওভার 1 বল চেস করে। এটা মানে এরকম আশাই করেন যে এরকম হবে, কিন্তু যাই হয় ভালোর জন্যই হয়। সেই জন্য ভারতের লাভ হয়েছে। ভারত আবার জিম্বাবুয়েকে খুব ভালোভাবে হারিয়ে আবার একটা মানে রাস্তা করে দিয়েছে একটা, যে ওয়েস্ট ইন্ডিজকে হারাও আর সেমিফাইনালে প্রবেশ করো। আগের দিন ভারত করে টি-20 বিশ্বকাপের সেকেন্ড হাইয়েস্ট রান 256 রান, তার জিম্বাবুয়ের বিপক্ষে। আর জিম্বাবুয়ে সেই রান চেস করতে এসে 184 রান তারা করেন, তার বেশি আর করতে পারেননি তারা। টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করে শ্রীলঙ্কা 260, তারপরে এখন ভারতের নাম 256 টি-20 বিশ্বকাপের সেকেন্ড হাইয়েস্ট রান, যেটা আসে জিম্বাবুয়ের বিপক্ষে। তাও জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ভালোই ব্যাট করেছে, 184 করেছে, বাট বিশাল বড় ব্যাপার। 72 রানে জিতেছে ভারত। ভারত যদি আরেকটু তাদেরকে 150 বা 140-এর মধ্যে রাখতে পারতো তাহলে ভারতের জন্য আরেকটু ভালো হতো। এখনো কিন্তু রান রেট ভারতের মাইনাসে আছে, কিন্তু এখন রান রেট দেখে এখন কাম নেই। ভারতকে যে করেও জিততে হয়, ভারত যে জিতলেই একবার সেমিফাইনাল। আর যদি বাই চান্স ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় তাহলে তো আর কোনো কথাই হবে, রান রেটেরও কোনো কথা নেই, পয়েন্টেরও কথা নেই, খুব সহজে ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করে যাবে। 2016টায় কি রিপিট হবে নাকি এবার ভারত বদলা নেবে সেটা এখন দেখার বিষয়। আগের দিন কিন্তু ভারত আবার অন্য রূপে নেমেছে। সঞ্জু স্যামসন আবার ফিরে এসেছে। সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার জুটিতে মনে হচ্ছে এবার কন্টিনিউয়াস করবে ভারতীয় ম্যানেজমেন্ট। তারপর তিলক বর্মা 3 থেকে চলে গেছে 6, সূর্যকুমার একই পজিশনে রয়েছে, ঈশান কিষানকে 3-এ দেওয়া হয়েছে। তিলক বর্মা কিন্তু ভালোই খেলেছে। আগের দিন রিঙ্কু সিং এর জায়গায় তিলক বর্মা সত্যি ভালো খেলেছে, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন তিনি। হার্দিক পান্ডিয়া ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, অক্ষর প্যাটেল এসে ভালো উইকেট নিয়েছেন তিনি। তারপর শিবম ডুবেকে কেন বল দিচ্ছে আমি বুঝতে পারছি না। শিবম ডুবে কিন্তু আগের দিন বেদরক মার খেয়েছে, 6টা বল করতে এসে 10টা বলের বেশি করে দিয়েছে বল। হোয়াইট নো 6-4 এই হচ্ছে শিবম ডুবের কথা। একটা ম্যাচে না, পরপর 3-4টে ম্যাচ এরকম হয়েছে, তাও শিবম ডুবেকে বল দেওয়া হচ্ছে। এখন আর একটা ভুলের কোনো জায়গা নেই ভারতীয় টিমে, সব ঠিকঠাক করতে হবে। যদি একটা ভুল তাহলে পুরো 2 বছরের গ্যাপ হয়ে যাবে আবার। আপনার কি মনে হয় ভারত কি সেমিফাইনালে প্রবেশ করতে পারবে? আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।